সো গাইস, এই যে আমাদের টিকিট মানে কি বলবো, অন্য পিএনআরের নাম্বারে হয়েছে আর মামাদের অন্য পিএনআর নাম্বারে হয়েছে। ঘুম থেকে উঠে নতুন সানগ্লাস পরে এখন দেখা হচ্ছে যে দার্জিলিংয়ে কেমন লাগবে নাকি। ও হো হো, আহা হা, এদিকে দেখি দেখি। হুম, এটা কি হচ্ছে? पंछी पंछी बनो उड़ती फिरो मस्त गगन में। তারপরে গানটা ভুলে গেছি আমিও তোমার। আবার কালকে লাগেজ ঠিক করে গুছানো হবে গাইস। দেখুন এই সাইড দিকে এরকম করে লক্সটা বের করে নেবে। আহা, দেখি দেখি একে দেখি। দেখুন গাইস, আমি আজ 1 মাস ধরে অসুস্থ ছিলাম, তখন কিন্তু আমার মেয়ে একবার করেনি, খালি বলতো তুই পাগলি, তুমি পাগলি, তুই পাগলি। তুমি হ্যাঁ, তুমি পাগলি। কিন্তু এখন যখন আমি লুকটা একটু চেঞ্জ করতে যাচ্ছি তখন বলছি তো ভালো লাগছে তার জন্যই তো অমনি করছি। মানে কাশির সুর। আরে বাবা, আহা মানে হচ্ছে হাই, मैं तो मर गई, मैं तो लुट गई, ऐसी सुंदर मेरे मॉम है। এই বক্সটা ও আর কি কি সেটা দেখালে না তো, সবই তো। আমার গ্লাভস। আর তোমার শুজটাও আরেকবার দেখিয়ে দেবে ঘুম থেকে উঠলে, তো হবে না। এবার একটা পাঞ্চিং ব্যাগ কিনতে হবে নাকি? আরেকটা গ্লাভস উড়ে গেছে। না একটাই কি? একটাই দেখাও। না আরেকটা দেখা। দুটো করবো না, আর একটা কি বলেছো? এই গেটা শুজটা। এইদিকে নিয়ে এসো। বাহ, আর আগের শুজটা দেখানো হয়ে গেছে। দুটোই থাকবে। এইটা দার্জিলিং, আর এটা- এই ওইটা দার্জিলিং আর এটা গ্যাংটকে। গ্যাংটকে বেশি যেহেতু বরফ পড়বে তাই। বাই গাইস। সো গাইস, দাদু আমাদের সঙ্গে আর নেই এই দুনিয়ায়, কিন্তু দাদুর এই মেমোরিজগুলো থেকে গেল। আর এই মেমোরিজ মানে যে জায়গাগুলো বাপিকে ঘুরিয়েছে সেই জায়গাগুলো আবার দেখতে চললাম। কাল বাদ পরশু আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে মিরিক লেক, এই যে। আর কি সুন্দর দাদু আমার ছিল। দাদুকে সত্যি খুবই মিস করি গাইস, খুবই মিস করি, রোজ মিস করি। দাদু সত্যি দারুণ মানুষ ছিল, যারা চেনে তারা সত্যি অনেক মিস করবে, মানে করে। আর এটা দার্জিলিংয়ে দাদু তো যেহেতু গভর্নমেন্ট জব করেছে তাই এটা হলিডে রুম ছিল দাদুর। এ দেখো দার্জিলিংয়ে। আর এটা কোনো একটা লেক, এটা বলতে পারছি না, এটা বাপিই বলতে পারবে, এটা আমার ঠিক জানা নেই। এটা দার্জিলিংয়েও হতে পারে বা গ্যাংটকেও হতে পারে, এটা আমার ঠিক জানা নেই। বা মিরিক লেকটা হতে পারে, বাট আমি ভিডিওতে যেটা দেখেছি মিরিক লেকের কাছে পাহাড় আছে নাকি আমার ঠিক জানা নেই। যাই হোক, এটা আমি বলতে পারছি না। আর এটা বাতাসিয়া লুপে বাপির দার্জিলিং ড্রেসে, তখন বাপি কেমন ছিল রোগা ফাটকা, কিন্তু আমার দাদু হ্যান্ডসাম ছিল। দেখো দাদু, তুমি সত্যি দারুণ মানুষ ছিলে। তোমারই জন্যেই সব জায়গা মানে ঘোরা, তোমার জন্যেই সব কিছু। আমার অস্তিত্ব এখনো অবধি আছে দাদুর জন্যেই। আর এই যে
এটাও আম, এটা মনে হয় দার্জিলিং ম্যাল রোডের সামনে। হ্যাঁ, এটা ম্যাল রোডের সামনে। এই যে দেখো কেমন রোগা পাটকা। আর এইটা হচ্ছে তোমার জাপানিজ টেম্পলের সামনে বাপির এই পিকচারটা। আর এই দূরবীনটা তখন অনেক দাম দিয়ে, সেই টাইমের দাম দিয়ে কিনেছিল, কিন্তু এখন আর নেই, হারিয়ে ফেলেছে। সব জায়গা বাপি যে জায়গাগুলো ঘুরেছে সেই জায়গাগুলোই আবার ঘুরতে যাচ্ছি। এই দেখো গাইস, কে বলেছে দার্জিলিংয়ে বরফ নেই? এই যে, আমার ঠিক জানা নেই এটা গ্যাংটক না দার্জিলিং। বাপিরাও আমরা গ্যাংটক আর দার্জিলিং দুটোই ঘুরেছিল। আমার দার্জিলিং ফার্স্ট টাইম, আর বাপির দার্জিলিং সেকেন্ড টাইম, কিন্তু গ্যাংটক থার্ড টাইম হবে। তো এবারের ট্রিপ হচ্ছে দার্জিলিং টু গ্যাংটক, ঠিক আছে? ফার্স্ট 3 দিন দার্জিলিংয়ে, তারপরে 3 দিন গ্যাংটকে, বা 2 দিন গ্যাংটকে, এমনি করে থাকা হবে। এই যে এই জায়গাগুলো সব ঘুরবো। এই দেখো, বাপি ছুরি নিয়ে, তরোয়াল নিয়ে পোজ দিচ্ছে জাপানিজদের সঙ্গে, বা দার্জিলিংয়ের কেউ। আহ, দেখো দেখো, এই সিনারিগুলোই আমার দেখতে দারুণ লাগে। আর পিছনে আমরা পাইন গাছে ভর্তি, কি সুন্দর লাগছে পাইন। আমি যদি ভুল না হয় তাহলে এটা পাইন গাছই। তো এই আর কি, if I am not wrong, so this is a pine tree, ঠিক আছে? আর এই যে এই টাইমে দিদিকে আমরা হোটেলে রেখে দিয়ে বাপি, চাচু আর এইকে দাদু ঘুরতে বেরিয়েছিল সাইট সিন করতে, মানে দেখতে। এই দেখো তখনকার এই জিপ গাড়িগুলো, যেগুলো এখন আমরা বলি যে কিডন্যাপার গাড়ি, কার। বাপি, সবাই বলে যে আমি নাকি মায়ের মতন দেখতে, বাট যখন আমি রোগা ছিলাম, একদমই রোগা, তখন প্রায় বাপির মতনও আমার লুকটা আসতো। কিন্তু এই দেখো, আর আমি চোখ পেয়েছি কিন্তু বাপিরই, মায়ের চোখ কিন্তু পাইনি। মায়ের হয়তো ফেস কাটিংটা হয়তো পেয়েছি, বাট আমার কেন মনে হয় না, মনে হয় যে না, বাপিরই সব কিছু পেয়েছি। বাপির স্কিন কালার, স্কিন টোন, লুক সবই বাপিরই পেয়েছি, শুধু আই থিঙ্ক লিপসটা মায়ের পেয়েছি। আর বিহেভিয়ার দুজনেরই মিক্স। আমার মা বাপি দুজনেই বেস্ট, এই ওয়ার্ল্ডের বেস্ট। একটুখানি বাপি রাগিটা বেশি, কিন্তু এমনি কিন্তু সফট হার্টেড। আর আমার মা পুরোপুরি সফট হার্টেড, জোরে আওয়াজ আসে না আমার মায়ের মুখ থেকে। আর এইটাও কোনো একটা রিভারের সাইডে বাপি তখন তুলেছিল। এ দেখো, এই যে মা বলে না যে আমার এই স্টাইলটা কোথা থেকে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এ দেখো, বাপিরও মনে হচ্ছে না যে পাটা ভেঙে গেছে? মানে রোগা মানুষদের এমনিই লাগে। আমি গ্যাংটকে যত কটা পিকচার ক্লিক করেছি, মা প্রায় আমরা বলেছি এটা কি পোজ, এটা কি পোজ, বাট এটা বাপির কাছ থেকেই অ্যাকচুয়ালি শিখেছিলাম আমার যতদূর মনে হচ্ছে। কিন্তু এই পিকচারটা সেই টাইমে আমি দেখিনি। এটা এই করোনার পর থেকে আমি এই পিকচারগুলো আমি পেয়েছি, তার আগে পাইনি। আর এই যে এটাও দার্জিলিংয়ে কোনো একটা মসজিদ, মসজিদের অপোজিটে। এই দেখো দিদি, মানে আমার ঠাকুমা, আর আরও সবাই গেছিলো। আর এই যে বাপি, বাপিকে দেখলে এত হাসি পাচ্ছে না আমার। এটাও দার্জিলিংয়ে, এটাই
থেকে গেল মেমোরিজ হয়ে। এটা দার্জিলিংয়ের হোটেলে। দাদু গো দাদু, তুমি কেন এত তাড়াতাড়ি গেলে দাদু? আর এটাও আই থিঙ্ক গ্যাংটক, আই থিঙ্ক, আমি শিওর না, এটা ঠিক বোঝা যাচ্ছে না কি লেখা আছে, বাট দেখে সিনটাকে দেখে মনে হলো যে গ্যাংটক। কেন কি আমরা এমনি ফলস দেখেছিলাম, ওয়াটারফল। তো এই যে দাদুর পিকচার। দেখি আর আছে নাকি। হ্যাঁ, আরেকটা আছে, এই যে মিরিক, এটাই হচ্ছে মিরিক লেক। এই যে, হ্যাঁ, তাহলে ওটা মিরিক লেকের কাছেই মনে হয়। দেখো, এটা চাচু আর এটা বাপি। বাপি তখন কেমন ছিল? বাপিকে মনে হচ্ছে যে চাচুর ভাই, মানে এতটাই রোগা ছিল বাপি, বাট বাপি বড়। এই যে এই মানে এই করব, বোটিং করব এখানে আমি ভেবেই রেখেছি। বাপিরাও করেছিল সেই টাইমে, কিন্তু কোনো পিকচার নেই। আর দেখি আছে নাকি। এই হোটেলটা আমাদেরকে দেবে নাকি জানি না, এটা হলিডে হোম, তো হলিডে রুম। দাদুরা সেই টাইমে জব করতে যেত, তখন থেকেছিল। এই যে, এই যে চাচু, হ্যাঁ এটা চাচু দাঁড়িয়ে আছে। এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। সেম গ্যাংটকেও এমনি একটা হোটেলে থেকেছিল, ঠিক আছে? সেই স্টোরিটা তোমাদেরকে একবার শুনিয়ে দিই। এমনি গ্যাংটকে বাপি হোটেলে থেকেছিল। দাঁড়াও, ফ্রন্ট ক্যামেরা করে তোমাদেরকে জানাই। সো গাইস, এই যে এই হোটেলটা, হোটেল দিবাচাঁদ। এই হোটেলটা অ্যাকচুয়ালি মানে দার্জিলিংয়ে, ঠিক আছে? এটাও একটা হোমস্টে। তো এটা মেনলি হচ্ছে দার্জিলিংয়ে, যেটা মানে এই হোটেলটা দাদুরা গভর্নমেন্ট থেকে পেয়েছিল। ওই কি বলে, ছুটি কাটানোর একটা কি পায় না, যাই হোক, আমার সেরকম জানা নেই ওই ওয়ার্ডটা, ভুল বলাটাও ঠিক না। তো ওই ইয়েতে এই হোমস্টেটা পেয়েছিল, বাট দাদু শুধু বলে গেছিলো যে আমরা শুধু দার্জিলিংয়ে ঘুরবো, যেটা বললাম। তো তখন গভর্নমেন্টের আন্ডারে থেকে এই হোমস্টেটাই সিলেক্ট করে আমরা দিয়েছিল, ঠিক করে দিয়েছিল, বুক করে দিয়েছিল। কিন্তু গ্যাংটকে বাপিরা নিজেরাই হোটেল বুক করে থেকেছিল। তো মেন যেটা স্টোরি সেটা বলি। তো বাপি মানে আমরা যখন যাই, ঠিক আছে, তখন বাপি না, ওটা কি জায়গা, শিলিগুড়ি, হ্যাঁ ঠিকই বলছিলাম। শিলিগুড়ির যে বাস স্টপগুলো, যেখানে ভলভো বাস সব দাঁড়ায়, ওইখান থেকেই আমরা কেউ যায় দার্জিলিং, কেউ যায় নেপাল, কেউ যায় তোমার গ্যাংটক। তো আমরা ওইখান থেকে গাড়ি বুক করে আমরা গ্যাংটক যাচ্ছিলাম। আমাদের যেহেতু হোটেল অলরেডি বুক করাই ছিল, মানে আমরা ঘর থেকে বুক করে আমরা গেছিলাম যে অমুক একটা জায়গায় থাকবো, মানে এনজেপির একদম টপ মোস্ট ভালো হোটেলে আমরা বুক করে গেছিলাম, যেটা হচ্ছে গোল্ড ফিশ বলে, দ্য গোল্ড ফিশ বলে সার্চ করে দেখতে পারো গুগলে। তো ওইটাই আমরা বুক করে গেছিলাম যে ওই হোটেলেই আমরা উঠবো। তো আমাদের হোটেল যেহেতু বুক করা আছে, তো আমাদের কোনো প্রবলেম ছিল না। আর বাপি কোন দিক থেকে আমাদের প্রবলেমটা হয়েছে দেখো, সেম একটা হোটেল, ওই এজেন্টের কি বলবো, নোটিশ বোর্ডে আটকানো আছে, পিন আপ করা আছে, ঠিক আছে, এমনিভাবে পিন আপ করা আছে। আর বাপি দেখে বলছে এই হোটেলেই আমরা থেকেছিলাম, মানে বাপি একটুখানি ইমোশনাল হয়ে যায়, ঠিক আছে। বাপি বলছে এই হোটেলেই আমরা থেকেছিলাম, এই হোটেলেই তো দাদুর সঙ্গে আমরা ছিলাম। এই হোটেলটা দারুণ এক্সপিরিয়েন্স, খুবই কি বলবো, দারুণ একদম।
অ্যাম্বিয়েন্স, তারপরে হসপিটালিটি সব দারুণ। তো ঠিক আছে, দারুণ যখন বলছে, কিন্তু মা আমাদের সাইড থেকে বলছে আমাদের তো হোটেল বুক করা আছে, আমাদের তো হোটেল লাগবে না, শুধু কথা বলো যে আমরা গ্যাংটক যাব, তোমার পাস কপি মানে ওই ফটো ওইগুলো সব দেখাও, আর গাড়ি বুক করা চলো। বাট বাপি তো এখানে ইমোশনাল হয়ে গেছে, বাপি বলছে না আমি এই হোটেলেই থাকবো, আমার টাকা জলে যাক তাও আচ্ছা, কিন্তু আমি এই হোটেলেই থাকবো। তখনই এজেন্ট বুঝতে পেরে গেছে যে কিচ্ছু জানে না, মানে নতুন এসছে, খপ্পরে ফেলি। তো বাপি যে আরও জিজ্ঞেস করতে পারতো এই জায়গাটার নিয়ে, মানে এই হোটেলটা নিয়ে, কিছুই আর জানেনি। বাপি শুধু দেখেছে যে এই হোটেল সেম স্ট্রাকচারে, মানে এই দিবাচান্দি লেখা ছিল না কিন্তু হোটেলটার নাম। আমরা যে হোটেলটাতে ছিলাম একদমই বেকার, নামও আমার ঠিক মনে নেই, আর কোনো পিকচারও নেই। এটা দাদুর টাইমে, ঠিক আছে। তো ওই একটা স্ট্রাকচারের দেখে বাপির হয়ে গেছে, বাপি আমরা বলছে ওই হোটেল ছাড়া আমি থাকবোই না, আর যে করে হোক আমি ওই হোটেলেই থাকবো, হসপিটালিটি দারুণ, আমার ওইখানে ভয় লাগবে না, কিছু লাগবে না তোমাদেরকে নিয়ে থাকতে, ঠিক আছে। একদিকে বাপিও ঠিক, মাও তখন মানলো, ঠিক আছে। যখন পৌঁছে দেখি যে পুরো একদম আলাদা, কিচ্ছু নেই, মানে বাপি যেমনটি ভেবেছিল কিচ্ছু নেই, কোনো সিমিলারিটি নেই, কিচ্ছু নেই। আরেকটা সব থেকে এখন ভয়ের জিনিস, তখনকার টাইমের কথা বলছি, 2011 থেকে 12 মধ্যে আমরা গেছিলাম, আমি ক্লাস 5-এ পড়ি তখন। মানে কি বলবো, আমরাই অ্যাকচুয়ালি ফ্যামিলি গেছি, ঠিক আছে। বাকি সব কাপল আর ড্রিঙ্ক করছে সেখানে, তো সত্যিই একটা গা ছমছমের ব্যাপার। মা তো পুরো একদম কান্নাকাটি শুরু, আমার তো কিছুই মাথায় ঢুকছে না, আমি তো তখন বাচ্চা, আমি কি বুঝবো। তো বাড়িতেও কিছু জানাতে পারছি না, আর হোটেল ছেড়েও আসতে পারছি না, 7 দিনেরই ভাড়া কেটে নিয়েছে সেই টাইমে। কী করব, মানে পুরো ফেঁসে গেছি। বাপি তো গালাগালি দিয়ে একদম ফাটিয়ে দিয়েছে, মানে যে এজেন্ট ভেবে মানে এজেন্টও না, মানে এজেন্টের মানে ভেসে ওই ওই সব কাজ করে আর অমনি করে হোটেলে নিয়ে যায়, ঠিক আছে। মানে সে সুইপার অ্যাকচুয়ালি। তারপরের দিন মানে সেকেন্ড ডের দিন, না সেকেন্ড ডেও না, 4th ডের দিন ওই এজেন্টটা এখন সুইপার ভেসে এসে নিয়ে, বাপি তো যাচ্ছে তাই ভাবে গালাগালি দিয়ে একদম শেষ করে দেওয়ার মতন কাণ্ড। কিন্তু মা আটকে দিয়েছিল যে না আমরা একা মেয়ে, তো এসব করাটা ঠিক না। আর সব জায়গায় আমরা ফ্যামিলি নিয়ে, মানে আরেকটা ফ্যামিলি নিয়ে গেছি, যেমন দিল্লিতে আমার মাসি থাকতো, দিল্লিতে মানে আমাদের ফ্যামিলি, দিদুদের ফ্যামিলি মানে দিদু আর মামা আর মাসিদের ফ্যামিলি সবাই আমরা দিল্লিটা পুরোটা ঘুরেছি, দিল্লি আগ্রা সব ঘুরেছি ভালোভাবে, আমার ঘোরা আছে। আর আরেকবার যাওয়ার ইচ্ছা। তো যেটা মেন থিং, গ্যাংটকে কেউ নেই আমাদের পাশে। মামার যাওয়ার কথা ছিল, বাট মামাও সেই টাইমে যায়নি, মামার একটা কাজ পড়ে গেছিলো, মামাও সেই টাইমে যায়নি। আমরা 3জন, শুধুমাত্র আমরা 3জন ঘুরেছি। মানে তখন আমাদের মোবাইলও নেই, কি একটা মানে সিচুয়েশন। মানে মোবাইল আছে, মানে কি বলবো, এই নেটওয়ার্কে তো দুনিয়ায় তখন আমরা ছিলাম না, যে গুগলে সার্চ করবো এই সব তো তখন ছিল না। নোকিয়ার মানে স্ক্রিন টাচ ফোনই, এই নোকিয়ার কিপ্যাড ফোনই ছিল, বাট ক্যামেরা ছিল। ওই আর কি, সেই ইয়েতে আমরা গেছি। মানে এতটাই মা অ্যাম্বারেন্স ফিল করেছে, মানে এতটাই কি বলবো, কিছু বলার নেই। তো মা ভেবেই রেখেছিল আর দ্বিতীয়বার কোথাও বাইরে গেলে 3জন আমরা যাব না, আর তা নাহলে 3জন যদি যেতেই হয় তো আমার মেয়ে বড় হোক তারপরে যাব। তো সেম থিং, ঠাকুরেরই কেমন লীলা। বাপির চোখের অপারেশনের জন্য চেন্নাই আমাদের সেই 3জনই যেতে হলো, আমরা 3জন মিলেই আমরা গেলাম চেন্নাই। তো সেইখানে তো তখন আমি সব কিছু হ্যান্ডেল করেছি, আমি তো অলরেডি তখন ধরো বড়, আগের বছরের ঘটনা বলছি।
তো আমি ওইখানে সব কিছু হ্যান্ডেল করেছি, সব মানে খুঁটিনাটিভাবে আমরা চেক করে করে, গুগলে সব কিছু চেক করে করে আমি সব কিছু করেছি, ঠিক আছে। তো ওটা মায়ের কোনো হেডেক ছিল না, মাকে কোনো কিছুই আমি ফেস করতে দিইনি। তো মা তো খুব খুশি, কিন্তু যা হয়েছে আমার উপর দিয়ে হয়েছে। তখন আমি গ্যাংটকের কথাটা আমি ভাবছি যে তখন ভাগ্যিস আমি ছোট ছিলাম, আর ভাগ্যিস আমার কাছে আমার মাথার উপরে আমার মা বাপির হাত ছিল বলে তাই, আর ভোলে বাবার হাত ছিল বলে তাই, নাহলে আমার কি হতো। তো এই আর কি। আর মানে কি বলবো, চেন্নাই সত্যি দারুণ জায়গা। চেন্নাইতে আমি একাও, আমরা মেয়ে হিসাবে বেরিয়ে সব জায়গা ঘুরেছি, ফিরেছি, স্টারবাক্সে গেছি, খেয়েছি, নিজের বিল পে করেছি, সব কিছু করেছিলাম। মানে আলাদাই একটা খুশি হয়েছিল, ফ্রিডমনেস যেটা বলে, মানে নিজেই সব কিছু করছি, একটা আলাদাই ভালো লাগছিল। তো এই আর কি। আর চেন্নাই সত্যি দারুণ জায়গা, কিন্তু দারুণ। গ্যাংটক তো দারুণ, কিন্তু ওই যে বাজে একটা ফিল, মানে কি বলবো, মেমোরিজ থেকে গেছে বলে তাই। আর এইবারও যাচ্ছে, কিন্তু এবারে তো মামার ফ্যামিলি থাকছে, তারপরে আমাদের ফ্যামিলি থাকছে, আরেকটা মামার ফ্যামিলি থাকছে, মানে মামার সালা ভাইরা ভাইও থাকছে, ঠিক আছে। তো দুই মামা ফ্যামিলি থাকছে, আর আমরা, মাসিরাও যেত, বাট মাসিদের হচ্ছে না এবারে। তো মাসিদেরকে বলেছি যে আমাদের আরেকটা ট্রিপ হবে পুরী, সেটাতে যেন তুমি থাকো। আর আগের বছরও প্ল্যান করা হয়েছিল, কিন্তু সেই ডেটেই, মানে ঠাকুর কিভাবে বাঁচিয়েছে, সেই ডেটেই আমার দাদু, মামার বাড়ির দাদু এক্সপায়ার করে। সেই ডেটেই আমরা পুরী যেতাম, মানে আমাদের ফ্যামিলি আর মামাদের ফ্যামিলি। মামা মামি এই মাসিরা তো ক্যান্সেলই করে দিয়েছিল, যাবে না বলেই দিয়েছিল, মাসিদেরকে আর জোর করাও হয়নি। তো আমাদের দুজনের ফ্যামিলি কীভাবে ফাঁসতাম সত্যি, মানে জগন্নাথ দেব না ডাকলে তার স্থানে যাওয়া যায় না। তো এই আর কি, এই একটা স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, এই একটা মেমোরি শেয়ার করার ছিল। এই থেকেই সব মানে শুরু হয়েছিল আমাদের। তো এই বলার, এবারে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে আরও কটা মেমোরিজ শেয়ার করি, চলো। আর এই যে এটা একটা জেঠু হয়, এই একে আমি চিনি, মানে এই জেঠুকে আমি চিনি, বাকি আর কাউকে চিনি না। এখানে বাপিকে চিনতে পারছি, এই যে বাপি, আর এই যে দাদু, আমার দাদু, আমার দাদু, দাদু গো, শেষ টাইমটাই তোমার সঙ্গে কাটাতে পারলাম না ভালো করে। জানতামই না যে এত তাড়াতাড়ি তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে, কিন্তু ক্যান্সার পেশেন্ট বেশি দিনের না সেটা জানতাম, তা হলো। আর এই যে দাদু, চাচু, বাপি, এখানে ঠাকুমা হোটেলে, যেহেতু বৃষ্টি পড়ছে দাদু নিয়ে আসেন। আর এই যে এই দেখো, হ্যাঁ এটা ম্যাল রোডেই, আর তা নাহলে বাতাসিয়া লুপের কাছে। হ্যাঁ বাতাসিয়া লুপের কাছে, এই যে এই জায়গাটা বাতাসিয়া লুপ। এটা গাইস পুরো ইউটিউব ভিডিও দেখে দেখে পুরো বোঝা যাচ্ছে যে কোন কোন জায়গা ঘুরতে চলেছি আর কেমন আগে ছিল। এ দেখো একটু হলেও বোঝা যাচ্ছে। আর আরেকটা জিনিস শুধু, এ দেখো আমার দাদুর ঠাকুমা, আমার নাচের ভিডিও, এই নাচের ফটো, এটা আমার পাড়ার ফ্রেন্ড আর তার কাজিন, আর একটা আমি। আর এই যে সেন্ট মাইকেলস অ্যানুয়াল প্রোগ্রাম ছিল সেই টাইমে কটা পিকচার আছে আমার। এই যে তখনকার প্রিন্সিপাল এ.কে. ঘোষ, আর আমি ব্লু হাউসের টিমে ছিলাম। আর আর আর
এই যে আমার একটা সিঙ্গেল পিকচার। আর যেটা বলতে গেছিলাম, এই যে সবাই দার্জিলিং টি খাচ্ছে এখানে। এই যে আমার ঠাকুমা, আমার বাপি, আর এটা একটা পিসি, বাট মানে কি বলবো, আমাদের রিলেটিভ না, ঠিক আছে, আমাদের ফ্যামিলির মতো করছে না। এটা আলাদা একটা ফ্যামিলি গেছিলো, মোট তিনটে ফ্যামিলি, না দুটো ফ্যামিলি গেছিলো, আমাদের ফ্যামিলি আর এই পিসিদের ফ্যামিলি, আই থিঙ্ক। এই যে সব তখন দাদুরই মানে হোমস্টেতে সবাই থেকেছিল, দাদুর ইয়েতে, কী বলবো, দাদুর থ্রুতে। তখন সবাই ঘুরে নিয়েছে দাদুর থ্রুতে, আমি শুধু করতে পারিনি গাইস। আর এই যে ঝামেলাটা দেখালাম। এই যে আমার মা আর মাসি, আর এটা মামা দিদার কোলে, আর এই যে আমার দিদা, দাদু, মামার বাড়ির দাদু। আর এইটা কে বলো তো গাইস, এটা আমার বাপি, কিন্তু কিছুটা দেখো মামার মতনই লাগছে, বাট মামার মুখটা আমাদের মতন লম্বা, আর তখন বাপি গাবলু গুবলু ছিল, আর তখনকার দেখো এমনিভাবেই কাজল পরিয়ে দিত, এ দেখো। আর আমার মায়েরও সেম, এ দেখো এমন টেনে পরিয়ে দিত, বাপরে বাপ, কেমন অকওয়ার্ড ফিল হচ্ছে দেখলেই। আর তখনকার টাইমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার। এই কটা মেমোরিজ তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। আর হ্যাঁ, দাঁড়াও, আমি কোন কোন জায়গাগুলো ঘুরবো সেগুলোও ঠিক করে নিয়েছি। তো এই যে কুইন অফ হিল দার্জিলিং, প্রথমেই যাব এনজিপি থেকে মিরিক, মিরিক থেকে যাব আই থিঙ্ক মিক্স পয়েন্টগুলো, ঠিক আছে, যেমন জু ঘুরবো, তারপরে এমএইচআই ঘুরবো, জাপানিজ টেম্পল ঘুরবো, পিস পাগোডা ঘুরবো, এই একটা মিউজিয়াম ঘুরবো, তারপর যে ট্যানজিং রক ঘুরবো, আর টি গার্ডেন যেটা, সেটা মানে মোস্ট অফলি অন্য একটা গার্ডেন ঘুরাই, সেইটা না ঘুরে আমরা এই যে হ্যাপি হ্যাপি ভ্যালিটা ঘুরবো, ঠিক আছে, এই জায়গাটাতে আমরা ঘুরবো। এন্ট্রি ফি আই থিঙ্ক 100 দেখলাম ইয়েতে, ইউটিউবে। তারপর হচ্ছে আর এই যে রোপওয়েটা সেদিন যদি পারি তাহলে সেই দিনই ঘুরে নেব। তারপরে এইটা ঘুরবো না, তিব্বতের এই সেন্টারটা, এটা মানে ইয়েদের জন্যে, হ্যান্ডিক্যাপ পিপলদের জন্য এই একটা সেন্টার করা হয়েছে, বাট এটা আমরা ঘুরছি না। আর এই আর্ট গ্যালারিটাও আমরা ঘুরছি না, বাকি এইগুলো সব ঘুরছি, ঠিক আছে। এইটা ফার্স্ট দিন আমরা ঘুরছি, তারপরের দিন না, দুদিনই থাকবো, ঠিক আছে, দার্জিলিং। এটা একদিন যদি হয়ে যায় একদিনে তাহলে ভালো, ওই মিক্স পয়েন্টগুলো। তারপরের দিন আমরা শুধু দার্জিলিংয়ের সামনে যে ম্যাল রোডের সামনে যে জায়গাগুলো, যেমন মহাকাল টেম্পলটা ঘুরবো, তারপরে এই একটা জায়গা আছে তোমার জিওলজি পার্ক, এইটা ঘুরতে পারি, 110 টাকা করে এন্ট্রি ফি। আর তারপরের দিন যেদিন আমরা গ্যাংটক যাব সেই দিন হয়তো এইটা ঘুরতে পারি, বা যেমন যেদিন হোক আমরা টাইগার হিলটা ঘুরে নেব, তারপরে ঘুম মনেস্ট্রিটা ঘুরে নেব, ঘুম স্টেশন ঘুরে নেব, মানে ওই কাছাকাছি, তারপরে বাতাসিয়া লুপটা ঘুরে নেব। এটা 3 পয়েন্টের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এইগুলো আমরা ঘুরতে চলেছি গাইজ। আর তারপরে হচ্ছে সেই দিনে মনে হয় লামাহাটাটাও ঘুরে নেব। এটা তো আমার দেখার খুবই ইচ্ছা আছে, পাইন ফরেস্টের মধ্যে ফটো তারপরে ভিডিও করার খুবই ইচ্ছা আছে লামাহাটাতে। এটা এই সাইট সিনটা দারুণ দারুণ, এই প্লেসটা দারুণ সবাই বলছে।
ইউটিউবে যেটা জানলাম, এটা আমার বাপিরা ঘোরেনি। বাকি এগুলোর মধ্যে সব ঘোরা হয়ে গেছে, জুটাও বাপি ঘুরেছে, এইগুলো মোস্ট অফলি বাপি ঘুরেছে, ঠিক আছে। আর এই যে যেটা বলতে ভুলে গেলাম, হ্যাঁ, ড্যালি যে মোনাস্ট্রিটা আছে, এটাও খুবই সুন্দর জায়গাটা, এটাও ঘোরার ইচ্ছা আছে। এইটা ডেফিনেটলি ঘুরবো, ঠিক আছে। এটা আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে। আর বাপি চাচুদের আরও অনেক পিকচার ছিল, বাট অ্যালবামটা যেহেতু হারিয়ে গেছে, তার মধ্যে থেকে কটা পিকচার আমার দাদু ঠিকঠাকভাবে রেখেছিল বলে তাই আছে, এই আর কি। আর এটা গাইস মহাকাল মন্দিরের পিকচার, এই যে ঠাকুমা, এই আর কি। আর গ্যাংটকেরটা শুধু মামাই ঠিক করবে, কারণ আমাদের গ্যাংটক নর্থ সিকিমটা ঘোরা আছে। Only in my crucial